জগন্নাথ। আজকে আমার ঘরে জগন্নাথ দেবের জন্য জগন্নাথ দেবের পুজো করেছি। আমার ঘরে এই হলো জগন্নাথ দেব। তো আমার খুব ইচ্ছে নিম কাঠের জগন্নাথ প্রভুকে স্থাপন করা। জানি না জগন্নাথ দেব যদি কৃপা করেন অবশ্যই আমি তাকে নিয়ে আসতে পারবো, তাকে স্থাপন করতে পারবো। তো আজকে আমার জগন্নাথ দেবের ফটোতেই আমি পুজো করেছি। আর আমার জগন্নাথ দেবের ভোগ আমি নিবেদন করেছি। আজকে শুভ রথে জগন্নাথ দেবকে এইটুকু সেবা আমি করতে পেরেছি। আমার মন খুব ভালো, আজকে খুব ভালো লাগছে আমার। বিকেলে ইচ্ছে আছে তারা সব কাজ তাড়াতাড়ি সেরে রথের দড়ি টানার। আর আমার মেয়ে রথ সাজিয়েছে। এই হলো আমার মেয়ের রথ। এই দেখো, এই জগন্নাথ দেবকে আমাকে সাজিয়ে দিয়েছি। এই রথটা আমি ছোট্ট করে সাজিয়েছি। আর ঘরে যা ভোগ দিয়েছি তাই এনারা ভোগ পাবেন, তাই আলাদা করে আর কিছু করিনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। আমি ভোগগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর জানোই তো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। যেটুকু পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি। একার হাতে সম্ভব হয়ে ওঠে না অনেক কিছু করার, সবাইকে নিয়ে করতে ইচ্ছা করলেও একার হাতে হয়ে ওঠে না। 10টা হাত না থাকলে কি আর হয়? একার দুটো হাতই মানে একার হাত। যাই হোক, তো বলো জয় জগন্নাথ। এই আমার প্রভু জগন্নাথ। এই হলো আমার সিংহাসন, ছোট্টখাট্ট সিংহাসন। তো এটাকে আমার নতুন করে সিংহাসন তৈরি করার খুব ইচ্ছে। আমার জগন্নাথ দেবের কাছে আর প্রার্থনা করি আমার যেন তার খুব সুন্দর একটা সিংহাসন তৈরি করতে পারি। তো বলো জয় জগন্নাথ, প্রভু জগন্নাথ। জগন্নাথ দেবের প্রসাদ, বলো জয় জগন্নাথ। রথের দিন খিচুড়ি না হলে কি চলে বলো বন্ধুরা? এই রথের দিন এই খিচুড়ি দেখতে পাচ্ছ, জগন্নাথ দেবের প্রসাদ। কিন্তু আমি আজকে ঘরে ভোগ দিয়েছি জগন্নাথ দেবকে। আর পাঁপড় ভাজা না থাকলে তো রথ পূর্ণই হয় না। সাথে রয়েছে ভাজা, একটা লেবু আর এই ফল। আর কি লাগে বলো? জয় জগন্নাথ।